ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোর্সে দেখি 15.1 এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের 6, 7, 8, 9 এই চারটা করে দেবো, তাহলে এই যে কোর্সিডিকিটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা 15.2 এ চলে যাবো। তো চলো 6 নাম্বারটা পড়ছি। কি আছে দেখো, যে অকেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। এ বলছে ওয়াই আর জেড এর মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পিও বা এক্স এ ও পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অর্থাৎ আমরা যে ছবিটা আঁকবো সেখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আসবে, আর সেটাকে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ কিনা। তো চলো আমি আগে ছবিটা আঁকছি, নাহলে তো কিছুই বুঝতে পারবে না। তো ছবিটা আগে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরেই বুঝতে পারবে যে কি জিনিস। তো প্রথমেই যেটা করতে হবে, একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকতে হবে। তো একটা বৃত্ত এঁকে ফেলো খাতার মধ্যে। আর আমি এর আগেও তোমাদের বলেছি যে এই অঙ্কগুলো শুধু দেখলে হবে না, উপপাদ্যগুলো দেখলে হবে না, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় তুলে নিতে পারো এবং পজ করে করে দেখে দেখে তুলে নিতে পারো খাতায়। খাতায় ফ্রেশ খাতায় তুলে রাখলে তোমাদের করার সুবিধা হবে। তো চলো এরপরে আঁকছি। তো এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। অকেন্দ্রীয় বৃত্তের কি বলেছে, যে এ বিন্দুতে স্পর্শক। তো আমি এ বিন্দু নিলাম একটা, এ বিন্দুতে স্পর্শক আঁকছি। স্পর্শক মানে যেটা স্পর্শ করে বেরিয়ে যাবে, কাট হবে না। কিন্তু যদি এই বৃত্তকে ছেদ করে দেয় তাহলে সেটা কিন্তু স্পর্শক হলো না, সেটা ছেদক হয়ে গেল, তাহলে সেটা রং হয়ে যাবে। তো এটা মনে রাখবে, স্পর্শক মানে স্পর্শ করে বেরিয়ে যাবে। এরপরে আছে যে এই বিন্দুতে একটি স্পর্শক আঁকলাম। এবার এক্স যে কোনো একটি বিন্দু, এক্স একটা যে কোনো বিন্দু নিলাম স্পর্শকের উপরে, এক্স বিন্দু নিলাম। আর ওই এক্স বিন্দু থেকে কি বলছে, ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। তো এখান থেকে আমি একটা ছেদক আঁকবো যেটা বৃত্তটিকে ওয়াই আর জেড বিন্দুতে ছেদ করলো। তো এটা পয়েন্টের নাম দিব ওয়াই, আর এটা পয়েন্টের নাম দিব জেড। জেড বিন্দুতে ছেদ করলো। এবার ওয়াই জেড এর মধ্যবর্তী বিন্দু পি হলে, এটা মধ্যবর্তী বিন্দু পি, এটাকে পি নাম দিলাম। প্রমাণ করি, হ্যাঁ, তাহলে আমি এ ও আর ও পি যুক্ত করে দিলাম। ঠিক আছে, তা আমাদের এটা অঙ্কনের মধ্যে চলে আসলো এ ও ও পি। তো চলো, আমাকে বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে গেলে আমাকে যে কোনো পরস্পর বিপরীত কোণগুলির মান 180 ডিগ্রি দেখাতে হবে, সেটাই প্রমাণ করতে পারবো। এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে, আর এটার যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে, তবেই বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণিত হবে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে আমাদেরকে যেটা প্রমাণে করতে হয়, যে প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা লিখে নিতে হয়। তো প্রদত্ত যেটা বইয়ে থাকে সেরকম ভাবে দেখে দেখে লিখলেই হবে, যে অকেন্দ্রীয় বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শক স্পর্শকের উপর কি হয়েছে, এক্স একটা বিন্দু ছিল, তো এক্স কোনো একটি বিন্দু, যেটা বইয়ে আছে সেরকম দেখে দেখে হুবহু টুকে দাও, তাহলেই হয়ে যাবে। কোনো একটি বিন্দু। এবার বলছে এক্স বিন্দু থেকে, এক্স বিন্দু থেকে অঙ্কিত ছেদক কি করছে, বৃত্তটিকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে, এবং পি হচ্ছে ওয়াই জেড এর মধ্যবিন্দু, ওয়াই জেড এর মধ্যবিন্দু পি। এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে, এটা লিখে নিলাম।
এরপরে চলে আসো অঙ্কনে। তো অঙ্কন আমাদের কি দেওয়া আছে, যে অঙ্কন দেওয়া থাকে না, অঙ্কন করতে হয়। যে আমরা কি যুক্ত করলাম, ও কমা এ ও ও কমা পি যুক্ত করি। প্রমাণ্য, প্রমাণ্য মানে হচ্ছে আমরা কি প্রমাণ করব। তো প্রমাণ্য হচ্ছে যে আমাদের যে এখানে ছবিতে দেখো এক্স এ ও পি আছে, এটাকে আমাদেরকে বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। তো সেটাই আমরা লিখব যে এক্স এ ও পি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। এবার প্রমাণ, প্রমাণ শুরু করে দিই, বেশি লেংদি না করে। তো এই যে স্টেপগুলো আছে, এই 4টা স্টেপ তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের এই 4টা স্টেপ যে কোনো উপপাদ্যর ক্ষেত্রে লিখতেই হবে, না হলে কিন্তু পয়েন্ট ওয়াইজ নাম্বার পাওয়া যাবে না। তো এরপরে প্রমাণে আমরা চলো কি করব দেখো। ও এ, আমরা দেখছি ও এটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এখানে দেখে নাও ছবিতে, ও এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে কি হবে, এদের মধ্যে কোণটা হবে 90 ডিগ্রি, কারণ যেটা আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর 90 ডিগ্রি কোণ করে। তো ব্যাসার্ধ, তাহলে ওই কোণটার মান কত হবে, 90 ডিগ্রি। তাহলে ও এ এক্স ওই কোণটার নাম সমান 90 ডিগ্রি। তোমাদের খাতায় ছবিটা দেখা যাচ্ছে, তোমরা ছবি দেখে একবার মিলিয়ে নিতে পারো। আবার আমরা জানি যে বৃত্তের কেন্দ্র ও জ্যায়ের, আমি আগে লিখে নিই তারপরে তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি, জ্যায়ের মধ্যবিন্দুগামী সরল রেখা জ্যায়ের উপর লম্ব। লম্ব হবে, তো জ্যায়ের উপর লম্ব হবে, ঠিক আছে। তো এই জিনিসটা কি আমি বুঝিয়ে দিচ্ছি একবার ছবিতে, যে দেখো এটা একটা জ্যা, ওয়াই জেড হচ্ছে জ্যা, আর জ্যায়ের মধ্যবিন্দু আমরা ধরে নিয়েছি পি। এবার কেন্দ্র ও থেকে এই পি এর উপর যে লম্বটা মানে যুক্ত করেছি, এটা ওয়াই জেড এর উপরে লম্ব হয়ে যাবে, কারণ যে কোনো জ্যায়ের, আমরা জানি যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু কেন্দ্রের সঙ্গে যুক্ত করলে তারা পরস্পর লম্ব হয়, এটা আমাদের ধর্ম, বৃত্তের ধর্ম জানা আছে। তো তাই জন্য এই কোণটাও আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এটা এখানে লিখে দেব যে কোণ ও পি এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা দুটা কোণ 90 ডিগ্রি, পরস্পর বিপরীত দুটা কোণ 90 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো এখানে ছবিতে যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ওই দুটোর যোগফল আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। তো সেটাই আমরা দেখাবো যে কোণ, অতএব কোণ ও এ এক্স প্লাস কোণ ও পি এক্স ইকুয়াল টু কত, 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি। তো আমরা যে কোনো একটা পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি দেখালেই আমরা বলতে পারবো যে তারা চতুর্ভুজটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা একটা দেখিয়ে দিয়েছি, তাহলে আমরা এই একটার মাধ্যমে বলতে পারবো যে এই যে চতুর্ভুজটা আছে এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো এটা আমরা লিখে দেবো, তাহলে আমাদের উপপাদ্যটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে লেখো এখানে যে অতএব এক্স এ ও পি চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি, একটু ভাষায় লিখে দিচ্ছি সুন্দরভাবে তাহলে ভালো হবে, কোণগুলির সমষ্টি
180 ডিগ্রি। অতএব এক্স এ ওপি বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, প্রমাণিত। তো আমাদের এটা 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপরে চলো আমরা 7 নম্বর অঙ্কতে যাবো। আরেকটা কথা বলছি, যারা অঙ্কটা বুঝতে পারোনি তারা রিভাইন্ড করে দেখতে পারো। আর বাকি অঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটন থেকে বিভিন্ন লিঙ্ক থেকে বা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবে, সেগুলো দেখে দেখে তোমরা লিখতে পারো। আর আমি বারবার বলছি যে তোমরা ফ্রেশ খাতায় টুকে নাও, তাহলে সুবিধা হবে। অঙ্কটা করার সাথে সাথে টুকে নাও, এমনি দেখলে কাজে দিবে না, টুকে নিলে কাজে দিবে। চলো এবার 7 নম্বর অঙ্কটা করছি। বলছে অকেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউ পি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ও পি কে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি এস পি সমান এস আর। তো ছবিটা আঁকি, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো এটা হচ্ছে 7 নম্বর। তো প্রথমে একটা বৃত্ত আছে, বৃত্ত এঁকে ফেলছি। সুন্দরভাবে বৃত্তটা এঁকে ফেলো। আর তারপরে বলছে যে আচ্ছা আমি আগে এঁকে নিচ্ছি, নাহলে প্রবলেম হতে পারে। তোমরা ছবির সঙ্গে তাল মিলিয়ে আঁকো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। চলো ছবিটা আঁকা হয়ে গেছে। এরপরে আমি প্রদত্ত লিখছি। প্রদত্ত কি দেওয়া আছে সেটাই আমরা লিখবো। তো প্রদত্ত দেওয়া আছে যে এটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, তো সেটা লিখে দাও। বইয়ে যেটা লেখা আছে প্রশ্নতে সেটা দেখে দেখে লিখতে হবে, একটু এদিক ওদিক করে। অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বলেছে, এবি ব্যাসের উপরে, অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাসের উপরে পি যে কোনো একটি বিন্দু। ঠিক আছে, এই যে পি বিন্দুটা নিয়েছি, যে কোনো একটি বিন্দু। এবার বলছে যে এবি ব্যাসের উপরে ও বিন্দুতে অঙ্কিত অবিলম্ব অঙ্কিত লম্ব এবি ব্যাসের উপরে ও বিন্দুতে অঙ্কিত লম্ব ও বিন্দুতে অঙ্কিত লম্ব কি বলেছে? বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। যেরকম আছে সেরকম লিখে দাও দেখে দেখে, তাহলে তোমাদের বেশি হেডেক নিতে হবে না, কষ্ট করতে হবে না। বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, তারপরে বলছে বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার বলছে আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আর বিন্দুতে যে স্পর্শকটা আছে ছবিতে দেখো, সেটা কি বলছে? ওপি কে এস বিন্দুতে ছেদ করেছে। ওই যে ওপিটা বর্ধিত ওপি কে এস বিন্দুতে ছেদ করেছে, সেটাই বলছে। তো লিখে দিই ওটাও, যে আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওপি কে এস বিন্দুতে ছেদ করেছে। ওকে,
তাহলে এরপরে আমাদের সামান্য এখানে একটু অঙ্কন আছে, তো অঙ্কনটা লিখে নিই। অঙ্কন, তো অঙ্কনে কি বলছে যে ও আর যুক্ত করা হলো, ও আরটা যুক্ত করছি, সেটা তাই জন্য লিখে দিচ্ছি ও কমা আর যুক্ত করা হলো, ও আর যুক্ত করা হলো। এবার প্রমাণ্য, আমাদের কি প্রমাণ করতে হবে? তো দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে যে এসপি ইকুয়াল টু এস আর, এটা আমাদের সমান দেখাতে হবে। তো চলো এরপরে আমরা প্রমাণটা করি। প্রমাণ, তো প্রমাণে কি বলছে যে আমরা প্রথমে শুরু করব যে এস আর স্পর্শক থেকে শুরু করব। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমি করছি একদিক থেকে, দেখো। তো যেহেতু এস আর স্পর্শক এবং ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে কি হবে যে ও আর আর ও আরটা লম্ব হয়ে যাবে এস আর এর উপরে, তাহলে এটা আমাদের কাছে লম্ব হয়ে গেল। কারণ যে এর আগেও আমি এর আগের প্রশ্নটাতেও বলেছিলাম যে লম্ব হবে আর 90 ডিগ্রি হয়ে যাবে এস আর ওটা। এই যে দেখো বুঝিয়ে দিচ্ছি, এস আর ওটা 90 ডিগ্রি হয়ে যাবে। কেন? যে এস আরটা হচ্ছে স্পর্শক আর ও আরটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই জন্য ওটা 90 ডিগ্রি হয়ে যাবে। তো ওটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমি এই এস এবার লিখবো, এবার কি লিখতে পাবো দেখো, ত্রিভুজ এস আর পি সমান 90 ডিগ্রি মাইনাস পি আর ও লিখতে পাবো। এখানে ছবি থেকে দেখো এস আর পি, এস আর পিটা কি লিখতে পারবো যে এস আর ও থেকে পি আর ওটা বাদ দিলে এস আর পি পড়ে থাকবে, তো আমরা ওটাই লিখলাম। অর্থাৎ আমি খাতাটাকে ভাঁজ করছি না, আর আমার ছবিটার দরকার পড়ছে বারবার, খুলেই রাখি। তো পি আর ও হলো, তো এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রেখে দিচ্ছি বর্তমানে। না দাঁড়াও, এখানে আর একটু ছোট্ট কাজ করে নিই, যে 90 ডিগ্রি মাইনাস পি আর ওর বদলে কিউ আর ও বসাতে পারবো। কারণ যে ছবিতে দেখো পি আর ও আর কিউ 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 আর ও একই কোণ, পি আর ও আর কিউ আর ও একই কোণ, তাই জন্য আমরা নামটা জাস্ট একটু চেঞ্জ করে নিলাম সুবিধার জন্য। তো কিউ আর ও লিখে রাখলাম। আবার চলো, আবার ত্রিভুজ ও কিউ আর এর ও আর ইকুয়াল টু ও কিউ, ঠিক আছে? ও কিউ আর এর ত্রিভুজ ও কিউ আর এর ও আর ইকুয়াল টু কিউ, যেহেতু ও আর আর ও কিউটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আমরা জানি। এখানে লিখেও দিতে পারো যে ও আর ও এটা ব্যাসার্ধ, তাহলে ওরা সমান হবে, আর সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, তো এরপরে কি করব আমরা? তো এরা যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা দুটা কোণ সমান পারবো, যে আর কিউ ও ইকুয়াল টু কিউ আর ও। কোন দুটা কোণ সমান হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ছবিতে। আর কিউ ও কোনটা? আর কিউ ও এটা, আর কিউ আর ও কোনটা? কিউ আর ও। যেহেতু এরা ব্যাসার্ধ সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে, তো দুটা কোণ তো সমান হবে, এটা ইজি, এটা বলার কিছু নেই, তবু বুঝে নিয়েছো আশা করি। এরপরে চলো, যে অতএব কোণ এস আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ আর কিউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস। আচ্ছা, এস আর পি কোনটা বুঝতে পেরেছো কিনা দেখে নাও ছবিতে, সবসময় ছবিটা ইউজ করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এস আর পি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ আর কিউ ও,
আর কিউ ও, আর কিউ ও। যেহেতু ওই আমরা প্রথম যে ছবিটা দেখতে পেলাম, বুঝিয়ে দিচ্ছি যে এটাতে যে পেলাম 90 ডিগ্রি মাইনাস কিউ আর ও, আর কিউ আর ও সমান সমান কত আর কিউ ও, তো আমরা ওই কিউ আর ওর বদলে আর কিউ ও বসালাম, কিউ আর ওর জায়গায় আর কিউ ও বসালাম, যেহেতু আর কিউ ও আর কিউ আর ও সমান হয়ে যাচ্ছে, তাই জন্য এর এর পরিবর্তে আমরা এটা বসালাম, এখানে বসালাম। আর বসানোর পরে আর কিউ ওর বদলে আবার কি লিখতে পারবো, দেখো যে আর কিউ ওর বদলে লিখতে পারবো কোণ পি কিউ ও। এটা আমাকে ছবিতে দেখাতে হবে, কেন তাহলে বুঝতে পারবে না। কোণ পি কিউ ও, আর কিউ ও, আর কিউ ও আর পি কিউ ও একই কোণ, তাই জন্য আমরা পি কিউ ও লিখলাম আমাদের সুবিধার জন্য। ওকে, এবার চলো এটাকে আমরা নাম দিব, 1 নম্বর নাম দিয়ে ছেড়ে দিচ্ছি বর্তমানে, পরে কাজে লাগবে। এবার যেহেতু ও কিউ লম্ব এ বি, ও কিউ এ বি এর উপর লম্ব হলে অতএব কোণ কিউ ও পি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, ও সরি দেখতে পাচ্ছ না, ও কিউ লম্ব এ বি, তাহলে কি হবে, কোণ কিউ ও পি সমান সমান 90 ডিগ্রি হবে, এটা তো ছবি থেকে বুঝতেই পারছো। এবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও কিউ পি থেকে পাই, আমরা ও কিউ পি ত্রিভুজটা নিয়ে কাজ করব। এবার ও কিউ পি ত্রিভুজ কোনটা দেখিয়ে দিচ্ছি, দেখো ও কিউ পি এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজটা নিয়ে, যেহেতু এটা 90 ডিগ্রি আছে, তো সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো এই ত্রিভুজটা নিয়ে আমরা একটু কাজ করব, তো চলো কি করছি দেখো। তো ও কিউ পি থেকে পাই সমকোণী ত্রিভুজ কোণ ওপি কিউ, ওপি কিউ সমান সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ ও। ওকে, এটা আমরা লিখতে পারবো। দেখো কোণ ওপি কিউ মানে পি কোণটা কি করব, 90 ডিগ্রি মাইনাস কোণ পি কিউ ও লিখতে পারবো, কারণ যে এটা তো 90 ডিগ্রি আর সবটি মিলে 180 ডিগ্রি, তো এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি, তো এটা আর এটা মিলে 90 ডিগ্রি, তো বাকিটা এটা যদি বের করি তো বাকিটা কত, 90 মাইনাস এটা। একটু ভালো করে বুঝে দেখো যে টোটালটা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই দুটো মিলে কত 90 ডিগ্রি হবে। তো এই দুটো মিলে 90 ডিগ্রি হলে এটা কোণ যদি আমি বের করি, তো এটা কোণ কি লিখতে পারবো, 90 মাইনাস এটা কোণ লিখতে পারবো, সেটাই লিখেছি, 90 মাইনাস কোণ পি কিউ ও লিখলাম। এবার 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাচ্ছি দেখো, ওই পি কিউ এর মানটা এখানে আমরা কাজ করবো একটু, কোণ এস আর পি ইকুয়াল টু কোণ ওপি কিউ, এই যে 90 ডিগ্রি মাইনাস পি কিউ ও, আর এখানেও ছিল 90 ডিগ্রি মাইনাস পি কিউ ও, পি কিউ ও, তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল, 90 মাইনাস পি কিউ ও, 90 মাইনাস পি কিউ ও মিলে 1 হয়ে গেল, তাহলে এস আর পি আর ওপি কিউ সমান হয়ে গেল, সেটাই লিখলাম, এস আর পি সমান সমান ওপি কিউ। এবার এস আর পি আর ওপি কিউ সমান হয়ে গেল, এবার এখান থেকে কি লিখতে পারবো, আবারও এস আর পি ইকুয়াল টু ওপি কিউর পরিবর্তে লিখতে পারবো আর পি কিউ, আরপিএস সরি, আরপিএস, ওপি কিউর পরিবর্তে ওপি কিউ এর পরিবর্তে আরপিএস লিখতে পারবো, আরপি, ওপি কিউর পরিবর্তে কি লিখতে পারবো, ওপি কিউ এর পরিবর্তে লিখতে পারবো আরপিএস, যেহেতু এরা বিপ্রতীপ কোণ, একে অপরের বিপ্রতীপ কোণ আছে, তাই জন্য আমরা ওই দুটো লিখতে পারবো, আর ওরা সমান হবে, বিপ্রতীপ কোণ অনুযায়ী সমান হবে। তো আমরা এটা এখানে বক্সে লিখেও দিতে পারি যে যেহেতু কোণ ওপি কিউ বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ আরপিএস লিখে দিলাম সুবিধার জন্য, তাহলে আর ভুলটা হবে না, বিপ্রতীপ কোণ আরপিএস এরকম ভাবে লিখে দাও, ওপি কিউ সমান সমান বিপ্রতীপ কোণ আরপিএস। ওকে, আচ্ছা আমি খাতাটাকে ভাঁজ করে নিলাম, অসুবিধা হচ্ছে। এরপরে ত্রিভুজ, অতএব ত্রিভুজ এসপিআর এর
তাহলে কি পাচ্ছে, কোণ এস আর পি ইকুয়াল টু কোণ এসপিআর সমান পেয়ে যাচ্ছি। এই যে এসপিআর, এটা আরপিএস বা এসপিআর লিখলাম, একই ব্যাপার, আমি উল্টে এসপিআর লিখলাম, তো এসপিআর তো এসআরপি আর এসপিআর সমান পেয়ে গেলাম। তাহলে এরা যদি সমান হয় তাহলে ওটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। আমরা ছবিতে দেখে নিই যে ত্রিভুজ এসপিআর, এই ত্রিভুজটার কোনটা কোন সমান হচ্ছে, যে এসআরপি এসআরপি এই কোণটা আর এসপিআর এসপিআর এই কোণটা সমান হয়ে যাচ্ছে, এটা কোণ আর এটা কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি সমান হবে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে, তাহলে কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার সমদ্বিবাহু ত্রিভুজ হলে এসপি সমান সমান এসআর হয়ে গেল। তো এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে, তো এখান থেকে আমরা এখানে লিখে দেবো, অতএব এসপি সমান সমান এসআর। আর এটাই তো আমাদের চেয়েছিল, তো প্রমাণিত। তো এটা এখান থেকেই তো আবারও বলছি, যারা অঙ্কটা নতুন দেখছো তারা রিভাইন্ড করে বারবার দেখে খাতায় তুলে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এরপরে আমরা কত নম্বর অঙ্ক করব, 8 নম্বর অঙ্কটা করব। তো চলো 8 নম্বর অঙ্কটা করা যাক। তো এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা চলে আসবো, যেখানে বলা হচ্ছে যে রুমেলা ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করেছেন, যার কিউ আর একটি জ্যা। কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি, যার পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কিউ এম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করি যে কোণ কিউ পি আর সমান 2 কোণ আর কিউ এম। তো আমাদের এই অঙ্কটা করব। আর আরেকটা কথা বলে রাখি যে প্রথমে বলেছিলাম 4টাই অঙ্ক করব, কিন্তু এখন দেখা যাচ্ছে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমরা 3টাই অঙ্ক করব। আর এই 9 নম্বর অঙ্কটা বাকি থাকবে, যেটা পরের দিন আমরা করে দেবো। তো চলো 8 নম্বর অঙ্কটা শুরু করছি। প্রথমে আমি ছবিটা এঁকে ফেলছি। তো আমার ছবি আঁকা হয়ে গেছে, তো আমি ছবিটা তোমাদেরকে বোঝাচ্ছি। তার আগে আমি প্রদত্তটা লিখে যাই, এবং প্রদত্ত লেখার সঙ্গে সঙ্গে তোমাদের আমি ছবিটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রদত্ত, যেটা আমি বারবার বলছি, যেটা বইয়ে আছে সেটাই লিখবে, কারণ এই প্রদত্ত বানিয়ে লেখা যায় না বা তৈরি করা যায় না, বা ছবি দেখে রিড করে লেখা যায়। তো অবশ্য অত হেডেক না নিয়ে বইয়ে যেটা থাকে সেটাই দেখে দেখে লিখে দাও। তো কি আছে বইয়ের, যেটা কোশ্চেন থাকে সেটাই। তো কি আছে, অকেন্দ্রীয় বৃত্ত। তো ও কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্রীয় বৃত্তের কিউ আর একটি জ্যা। কিউ ও আর বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। ছবিতে দেখে নাও যে কিউ আর বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে, সেটাই বলছে। তো এটা লেখা হয়ে গেল, কিউ এম বৃত্তের একটি ব্যাস। আর দেওয়া আছে, কি দেওয়া আছে, যে কিউ এম ব্যাস। এবার আমাদের অঙ্কন আছে, অঙ্কন লিখতে হবে, অঙ্কন লিখে দিই। তো অঙ্কনে বলছে যে আর এম ও আর আর, সরি আর এমটা যুক্ত করছি, আর এমটা যুক্ত করা দরকার আছে, আমরা যুক্ত করে দিই। তো আর এম আর কিউ আরটাও যুক্ত করার দরকার আছে, কিউ আরটাও যুক্ত করে দিচ্ছি। তো আর এম ও কিউ আর যোগ করা হলো ও আর, আর এম আর ও আর যোগ করা হলো, ঠিক আছে। আর কমা এম ও কমা আর যুক্ত করি। সবকিছু একদম ভেবে ভেবে লিখতে হবে, সুন্দরভাবে মনে রাখতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে, না হলে কিন্তু ভুল হবে। তো এরপরে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, বা প্রমাণ্যতে কি বলছে, যে কোণ কিউপিআর ইকুয়াল টু কোণ 2 আর কিউ এম। কিউপিআর কোনটা, কিউপিআর এই কোণটা হচ্ছে আর কিউ এম
এই কোণের দ্বিগুণ, আর কিউ এম কোণের দ্বিগুণ হচ্ছে কিউপি আরটা, কিউপি আর কোণটা। তাহলে এবার আমরা কি করব, প্রমাণ। প্রমাণে কি বলছে, যেহেতু কিউপি স্পর্শক, কিউপিটা হচ্ছে স্পর্শক, আর ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হলে কি হয় সেটা তোমরা এখন পর্যন্ত জেনে গেছো, যে পরস্পর 90 ডিগ্রি হয়, সমকোণ হয়। তো এদের কোণটা হবে ও কিউ পি সমান সমান 90 ডিগ্রি। ওকে, আবার আবার কি বলছে, কি হচ্ছে দেখো, যে আর পি স্পর্শক, একটা হলো কিউপিটা হলো এই সাইডটা, একটা এই সাইডটা, তাহলে এটা 90 ডিগ্রি হলো, আবার এটাও 90 ডিগ্রি হবে। তো সেটাই লিখছি যে আর পি স্পর্শক ও ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এটাও কোন 90 ডিগ্রি হবে, ও আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি। ও আর পি কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের পরস্পর বিপরীত দুটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারবো, যে কোণ ও কিউপি ইকুয়াল, সরি, প্লাস কোণ ও আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে কত হবে 180 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের একটা 180 ডিগ্রি পেয়ে গেলাম। তো এরা পরস্পর বিপরীত কোণ হলে কি এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে। পরস্পর বিপরীত কোণ যদি 180 ডিগ্রি হয়, পরস্পর বিপরীত কোণ মানে ও কিউ পি আর, এই চতুর্ভুজটার পরস্পর বিপরীত কোণ 180 ডিগ্রি। সরি, দেখতে পারলেন না, আবার দেখেন, ও কিউ পি আর এই চতুর্ভুজটার পরস্পর বিপরীত কোণ মানে ও কিউ পি আর ও আর পি কোণ দুটো মিলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এরা কি হয়ে যাবে, বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে সেটাই আমি লিখবো, যে অতএব ও কিউ পি আর একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, তয়সু ভয়রে ব্রসু। তাহলে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ পেলে আমরা কি পাবো, যে কোণ এম ও আর, এটা হচ্ছে বহিস্থ, আর কিউ পি আর, সরি, কিউ পি আর এই কোণটা অন্তস্থ, এই কোণটার সঙ্গে বহিস্থ কোণ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম, যে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে। তো সেটাই আমরা লিখবো, যে কোণ বহিস্থ কোণ বহিস্থ কোণ কি আছে, এমওআর, এমওআর এর সঙ্গে অন্তস্থ কোণ কিউপিআর সমান। তো এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপরে বলছে আবার কোণ এমওআর সমান সমান কোণ, এমওআর কে কি লেখা যাবে, দেখো, এমওআর কে কি লেখা যাবে, কোণ, বলছি যে যেহেতু ও কিউ আরটা হচ্ছে ত্রিভুজ, আর এটা আর এটা কোণ হচ্ছে অন্তস্থ, আর এটা বহিস্থ, তো এই বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তো সেটাই আমরা লিখবো, যে কোণ এমওআর প্লাস সমান সমান কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটাকে একটু ট্রান্সফার করতে পারবো, যে কোণ ও কিউ আর প্লাস কোণ ও কিউ আর। কেন এটা বলছি, যেহেতু ও কিউ সমান সমান ও আর, ও কিউ আর ও আর যদি সমান হয়, মানে এরা তো সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, ও কিউ আর ও আর সমান।
তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে তোমার এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাই জন্য আমি ওটাকে কনভার্ট করে একটাই কোণ করে নিলাম, যে ও কিউ আর সমান সমান সরি ও আর কিউ সমান সমান ও কিউ আর করে নিলাম। তাহলে এবার কি চলে আসলো, ও কিউ আর প্লাস ও কিউ আর, তাহলে কি হয়ে যাবে, 2 কোণ ও কিউ আর। এবার এমওআর এর পরিবর্তে আমরা কি লিখে রেখেছিলাম, যে কিউপিআর। এমওআর এর পরিবর্তে কি লিখেছিলাম, কিউপিআর। তাহলে এবার কি লিখতে পারবো এই দুটো থেকে, যে এটাকে যদি আমি 2 নাম্বার নাম দিই, 2, তাহলে 1 ও 2 থেকে পাই। তো 1 আর 2 থেকে কি পাই, যে কোন এমওআর দুটারই মান সমান আছে, এমওআর, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারবো। তো সেটাই লিখবো, কোন কিউ পি আর ইকুয়াল টু 2 কোন ও কিউ আর, কিউ পি আর ও কিউ আর। এবার ও কিউ আর এর পরিবর্তে ও কিউ আর এবার দেখো এখানে একটু সিম্পল ব্যাপার আছে, যে ও কিউ আর এর পরিবর্তে কি লিখতে পারবো, এখানে ও কিউ আর আছে, তো আমি ও কিউ আর এর পরিবর্তে এম কিউ আর লিখতে পারবো, কারণ যে ও কিউ আর আর এম কিউ আর একই কোণ। দেখো ও কিউ আর আর এম কিউ আর একই কোণ, তাহলে সেটা কনভার্ট করে দেবো, তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। তাহলে লিখতে পারবো অতএব কোণ কিউ পি আর ইকুয়াল টু 2 কোণ এম কিউ আর। তাহলে আমাদের এটা কি প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তো যারা বুঝতে পারলে না, রিভাইন্ড করে আবার দেখো এবং ফ্রেশ খাতায় টুকে নাও, তাহলে ভালো হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা লাস্ট যে অঙ্কটা থাকলো সেটা করব। ভিডিও লেন্দি হওয়ার জন্য আমি সবটি অঙ্ক করলাম না, একটাই বাকি থাকলো। আর পরবর্তীতে 15.2 এ চলে যাবো, কষে দেখি। তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।